وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على من لا نبي المرسلين، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك الشاهدين من الشاكرين، والحمد لله رب العالمين. সম্মানিত ঐতিহ্যবাহী মজলিশপুর পূর্ব বন্দরবাড়ি মক্তবর উদ্যোগে ১৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমার সামনে ছোট ছোট কচি সুনামণি ভয়রা বন্ধুরা ও যারা যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ চলতেছে, যুবক ভাই বৃদ্ধ বাবারা ও কলিজার মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান রব আপনি আমাকে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরে মজলিশপুর পূর্ব বন্দরবাড়ি মক্তবের মাহফিলে শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সবাই একবার জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী সৈয়দুল আরবিন ইমামুল মুরসালিন সৈয়দুল কাউনাইন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দরুদ আর সালাম। সবাই একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করলাম। তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই বিষয়টা আলোচনা করে বয়ান শেষ করার তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফে এক আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দার বান্দিরা, তোমরা শোনো, যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়িয়ে দেই। যে ব্যক্তি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত ছিনায়া নেই। তার বাস্তব প্রমাণ মুসা নবীর যুগে
এক ধনী ব্যক্তি আল্লাহর পয়গম্বর মূসা নবীকে ডাক দিয়া কয়, ও দিনের নবী মূসা, আল্লাহরে জিগাইবানি যে আমার অনেক সম্পদ হয়ে গেছে, যার কারণে আমি ইবাদত করতে কষ্ট হয়। দিনের নবী মূসা ডাক দিয়া কয়, এরে প্রতীক, অবশ্যই ইনশাল্লাহ আমি আল্লাহকে জিজ্ঞাসা করব যে তার সম্পদ বেশি হয়ে গেছে সেটা কমানোর কথা। সে বলছে আল্লাহ কিভাবে কমাবে। কিছুক্ষণ দূর যাওয়ার পরে দিনের পয়গম্বর মূসা নবীকে এক ভিক্ষুক, গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় নেই, শুধু একটা লুঙ্গি পিন্দা, হাতের মধ্যে এক থালা নিয়ে হাঁটতেছে, আর মূসা নবীকে ডাক দিয়া বলে, ও দিনের পয়গম্বর মূসা, আল্লাহরে জিগাইবানি আমি অনেক গরিব মানুষ, আমি কেমনে ধনী হই। আল্লাহর পয়গম্বর মূসা নবী ডাক দিয়া বলে, হে ভিক্ষুক, অবশ্যই আমি আল্লাহর সাথে যখন সাক্ষাৎ করব তখন তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব। আল্লাহর নবী মূসা এই কথা বলে রওনা দিলেন। যেই পর্যন্ত তুর পাহাড়ে গিয়ে সোয়ার করলেন, আল্লাহর কাছে আল্লাহর নবী মূসার কথাবার্তা শেষ হওয়ার পরে তখন আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করেন, আল্লাহ, এক প্রতীক আমাকে জিজ্ঞাসা করছে তার সম্পদ বেশি হয়ে গেছে, তার সম্পদ কিভাবে কমানো যায়। আল্লাহর নবী মূসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, এ মূসা, যদি সে সম্পদ কমাইতে চায় তাহলে বলবার নিয়ামতের না শুকরিয়া করতে। মূসা নবী আবার জিজ্ঞাসা করলেন, হে মালিক, আরে ভিক্ষুক ডাক দিয়া বলছে, ও দিনের পয়গম্বর মূসা, আল্লাহরে জিগাইবানি আমি ভিক্ষুক মানুষ, আমি অসহায় মানুষ, আমি কেমনে ধনী হইতে পারি। আল্লাহ নবী মূসা ডাক দিয়া কয়, মালিক, ওই ভিক্ষুকটা যখন আমার কাছে বলল, আমি তোমার কাছে সেই কথাটা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, মূসা, তুমি ওই ভিক্ষুককে জানিয়ে দিবা সে যেন প্রতিটা নিয়ামতের মধ্যে শুকর আদায় করে। আল্লাহ নবী মূসা যখন আল্লাহর সঙ্গে কথাবার্তা শেষ করে রওনা দিলেন, ধনী ব্যক্তি ডাক দিয়া কয়, মূসা, আমার ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করছি আমি। এমনি মূসা নবী ডাক দিয়া কয়, ধনী মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছে, যদি তোমার সম্পদ কমাতে চাও তাহলে তুমি নিয়ামতের না শুকরিয়া আদায় করতে হবে। ওই ধনী ব্যক্তিটা বসা ছিল হাতের মধ্যে গ্লাস নিয়ে, সে এমনিতেই দাঁড়ায় গেছে লাভ দিয়া, দাঁড়ায় ডাক দিয়া তো সেটা কোনোদিন সম্ভব না, আমি কোনোদিন আমার মালিকের না শুকরিয়া আদায় করতে পারবো না। কারণ আমি যেই মালিকে আমার সৃষ্টি করছে ওই মালিকের শুকর করতে আমার বাধা কোথায়। যেই মালিক আমার খাওয়ায়, যেই মালিক আমার পড়ায়, ওই মালিকের শুকর আদায় করতে বাধা কোথায়। ওই ধনী ব্যক্তি ডাক দিয়া কয়, দিনের পয়গম্বর মূসা, আমি কোনদিন আল্লাহর না শুকরিয়া আদায় করতে পারবো না। ধনী ব্যক্তিটা উচ্চস্বরে বলতে শুরু করল, আলহামদুলিল্লাহ। ধনী ব্যক্তির হাতে যেই গ্লাসটা ছিল মাটিতে পড়িয়া ভেঙে গেছে, এমনি সাথে সাথে স্বর্ণে রূপান্তর হয়ে গেছে। ওই গরিব ব্যক্তি ডাক দিয়া কয়, ও দিনের পয়গম্বর মূসা, আল্লাহরে জিগাইছিলাম আমার কথা। মূসা নবী ডাক দিয়া কয়, হে গরিব ভিক্ষুক, আমি আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম তোমার ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলছেন, তুমি প্রতিটা নিয়ামতের মধ্যে শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ বলিয়া। ভিক্ষুকটা তখন ডাক দিয়া কয়, মূসা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ছোটবেলা থেকে এত বড় হইলাম, প্রত্যেকটা বেলা শুকরিয়া আদায় আর নিয়ামত করলাম, কিন্তু কোনো কাজ হয় নাই। এখন নিয়ামত আর কার জন্য আদায় করব? আমি আর নিয়ামত আদায় করতে পারবো না, আমি আর আলহামদুলিল্লাহ বলতে পারবো না। এমনিতেই সাথে সাথে একটা বাতাস এসে তার ভিক্ষুকের হাতের তালা তার নিচের কাপড় পর্যন্ত নিয়ে গেছে।
তার মধ্যে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম